মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। বাংলার ঐতিহ্যবাহী উৎসব জামাই ষষ্ঠীতে ইলিশ না থাকলে যেন পাতে রসনাই জমে না। কিন্তু এবছর বাজারে টাটকা ইলিশের সংকটে ইলিশ প্রেমীদের নির্ভর করতে হচ্ছে হিমঘরের পুরনো মাছের উপরেই। দীঘা, শঙ্করপুর ও পেটুয়াঘাটের কোল্ড স্টোরেজ থেকে মজুত করা ইলিশ পাঠানো হচ্ছে কলকাতা, হাওড়া, তমলুক, কাথি এবং হলদিয়ার বাজারে। বাজারে এখন যে ইলিশ মিলছে তা বেশিরভাগই হিমঘরে সংরক্ষিত এবং জানা যাচ্ছে কিছু কিছু মাছ আসছে উড়িষ্যা রাজ্য থেকে। তবে দাম কিন্তু কোনো অংশে কম নয়। 800 গ্রাম থেকে 1.5 কেজি ওজনের ইলিশ বিকোচ্ছে 1000 থেকে 2000 টাকা কেজি দরে। ইলিশের বাজার গরম, এখন তো ট্রলার নামেনি, এখন আমাদের স্টোরের মাছ এসে এইসব মাছ এখন মার্কেট বিক্রি হচ্ছে। এখন স্টোর ছাড়া আর অন্য কোনো মাছ হবে না। দাম কত ইলিশের? আজকে ইলিশ 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা, যেরকম সাইজ ওই রকম দাম। বাংলাদেশের স্টোর আমাদের সরকার তো বন্ধ রেখেছে, ও মাছ এখন বন্ধ আছে। আমাদের লোকাল ওইটার ডায়মন্ড হারবার, দীঘা এইসব এলাকার স্টোরের মাছ এগুলো। জামাইকে খুশি করতে হলে ইলিশই চাই, এই মানসিকতা নিয়েই হাসি মুখে বাসি ইলিশই কিনছেন গৃহস্থরা। এক ক্রেতা বিশ্বজিৎ দত্ত বলেন, জামাইকে খুশি করার জন্য ইলিশ দিতে হবে। এর রেটটা ব্যাপার না, তবে এই মুহূর্তে এর দামটা বেশি হবে, কারণ এখন তো ট্রলার বন্ধ আছে, সমুদ্রে যাচ্ছে না। এই হিমঘরের ইলিশ অর্থাৎ জামাই চাষ হয়েছে, দাম যাই হোক না কেন জামাই মুখে হাসি ফোটানোর জন্য মেয়ে জামাইকে ইলিশটা কিনতেই হবে। আর এই মুহূর্তে বিকল্প ইলিশের বিকল্প বললে পমফ্রেট পাওয়া যায়, কিন্তু ইলিশটাই মূল দরকার হয়। যারা জামাইরা চায় ইলিশটা খেয়ে তারা একটু আনন্দ পেতে চায়। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। তবে প্রশ্ন উঠছে, এই হিমঘরের মাছ কতটা নিরাপদ? স্বাদে বা গুণগত মানে কি তা টাটকার ধারের কাছেও পৌঁছতে পারবে? মাছ বাজারগুলিতে যে ইলিশ মাছ বর্তমানে পাওয়া যাচ্ছে, সেই ইলিশ মাছগুলি মোট 3টি কারণে পাওয়া যেতে পারে। একটা হচ্ছে যে বড় ইলিশগুলো আমরা দেখতে পাচ্ছি বাজারে প্রায় 800 থেকে তারও বেশি, সেগুলো হচ্ছে স্টোরে থাকা একটা ইলিশ। এবং দ্বিতীয় একটা উপায় হতে পারে 500 গ্রাম 700 গ্রামের যে ইলিশগুলো যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো কিছু মাছ মানুষ আমাদের রাজ্যের মৎস্যজীবীরা তারা ধরছেন লুকিয়ে চুরিয়ে। তার কারণ হচ্ছে যে মানুষের আর অন্য কোনো উপায় থাকছে না, তার ফলে বেশ কয়েকটা নদীতে এবং সমুদ্রেও ইলিশ মাছ পাওয়ার জালে পড়ার খবর আসছে, মৎস্যজীবীরা পাচ্ছে এবং তারা অনন্য উপায় হয়ে তারা মাছ ধরছেন, তাদের কাছে অন্য কোনো উপায় নেই। আর পাশের রাজ্য একদম দীঘার যে বর্ডারের পাশে উড়িষ্যা রাজ্য, সেখানে কিন্তু ক্ষুদ্র মৎস্যজীবীদের ক্ষেত্রে ব্যান পিরিয়ডে ছাড় দেওয়া আছে, তার ফলে সেই মাছও কিছু আমাদের রাজ্যে আসছে। তবুও জামাই ষষ্ঠীর এই একটা দিনে জামাইয়ের খুশি মুখ দেখতে শ্বশুর শাশুড়িরা যতই দাম হোক ইলিশ কিনছেন বলেই জানা যাচ্ছে। কারণ একটাই, জামাই খুশি তো সব খুশি। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।